শবে বরাত উপলক্ষে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। শবে বরাত উপলক্ষে 6টি আমল করণীয় আছে। 1 নম্বরে করণীয় আমল হলো এই রাতেই নফল ইবাদত করা, বিশেষ করে নফল নামাজ পড়া। 2 নম্বরে দোয়া করা, আল্লাহর কাছে যা কিছু চাওয়ার সব কিছু চাওয়া, বিশেষ করে গুনাহ থেকে মাপ চাওয়া। 3 নম্বরে করণীয় হলো আগামী দিন নফল রোজা রাখা। 4 নম্বরে হচ্ছে যদি কেউ পারি তা হলো কোনো আড়ম্বনা বা ব্যাপক আয়োজন ছাড়া কবর জিয়ারত করতে যাওয়া। 5 নম্বরে হচ্ছে সম্ভব হলেই এই রাতে ইবাদতের আগেই গোসল করে নেওয়া। এই গোসল করা মুস্তাহাব। হাদিসে এবং ফিকহের কিতাবে এই 5টি আমলের কথা বলা হয়েছে। যেমন এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন শাবান মাসের 15ই রজনী আসে অর্থাৎ শবে বরাতের রাত আসে, তখন তোমরা রাত্র জাগরণ করো, অর্থাৎ রাতে নফল ইবাদত করো, বিশেষ করে নফল নামাজ পড়ো এবং পরের দিন রোজা রাখো। এই রোজা রাখা মুস্তাহাব এবং এই রোজা একদিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে প্রথম আসমানে চলে আসেন, অর্থাৎ বান্দার খুব কাছে চলে আসেন। আর আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, তোমাদের কেউ কি ক্ষমা প্রার্থনা করার আছো, আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দেব। কেউ আমার কাছে রিজিক চাওয়ার আছে, আমার কাছে রিজিক চাইবে, আমি তাকে রিজিক দান করব। কেউ বিপদগ্রস্ত রোগ শোকে আছো, আমার কাছে রোগ শোক থেকে মুক্তি চাইবে, আমি তাকে মুক্তি করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এক একটা বিষয় উল্লেখ করে করে বলতে থাকেন, অমুক অমুকটা চাওয়ার আছো কে, আমি তাকে দান করব। এভাবেই আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহে সাদিক পর্যন্ত বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, আমার কাছে চাও, আমার কাছে চাও, আমার কাছে চাও। তাই এই রাতটা হলো আল্লাহর কাছে বিশেষভাবে চাওয়ার রাত। যতগুলো জিনিস চাইতে বলা হয়েছে তার মধ্যে হাদিসে 1 নম্বরে উল্লেখ করা হয়েছে ক্ষমা চাওয়ার কথা। কারণ ক্ষমা চাওয়াই হচ্ছে মানুষের সবচেয়ে বড় চাওয়া। ক্ষমা পাওয়াই হলো মানুষের জিন্দেগির সবচেয়ে বড় পাওয়া। তাই যতগুলো বিশেষ বিশেষ রাতে, যেমন শবে বরাত, শবে কদর, এই রাতগুলোতে বিশেষ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তাই জিন্দেগির সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা পাওয়ার জন্য সহিভাবে তওবা করতে হবে, খাঁটি তওবা করতে হবে। বলা হয়েছে তওবা সহি হওয়ার জন্য, খাঁটি তওবার জন্য আমাদেরকে 4টা কাজ করতে হবে। 1 নম্বরে হচ্ছে আমরা যা গুনাহ করেছি তার জন্য অনুতপ্ত হতে হবে। 2 নম্বরে হচ্ছে সেই গুনাহ এখনই ছেড়ে দিতে হবে। 3 নম্বরে হচ্ছে সামনে আর কখনো সেই গুনাহ করব না, মনে মনে এরকম দৃঢ় প্রতিজ্ঞা নিতে হবে। 4 নম্বরে হচ্ছে কোনো মানুষের হক নষ্ট করে থাকলে মানুষের সেই হকও আদায় করে দিতে হবে। এই 4টা যখন হবে তখন খাঁটি তওবা হবে, আল্লাহ পাক ক্ষমার ফয়সালা করবেন। এই রাতে শুধু ক্ষমা চাওয়া নয়, বরং আমাদের যার যা চাওয়া সব কিছু আমরা চাইব। এই রাত চাওয়ার রাত, আল্লাহর কাছে সব কিছু চেয়ে নিতে হবে। অভাব অনটন, রোগ শোক সব কিছু থেকে মুক্তি চেয়ে নিতে হবে। এই রাত হলো মুক্তির রাত। শবে বরাত অর্থ মুক্তির রাত। আল্লাহর কাছে খাস দিলে দোয়া করতে হবে, তবে মনে রাখতে হবে দোয়া কবুল হওয়ার জন্য বেশ কতগুলো আমল রয়েছে যাদের জিন্দেগির সব সময় করতে হবে। যেমন হালাল রিজিকের উপর থাকতে হবে, খাবার, খাদ্য, পোশাক, পরিচ্ছদ, জীবিকা, এই সব কিছু হালাল উপায় হতে হবে, তাহলেই তার দোয়া কবুল হয়। তাই হারাম জিনিস বর্জন করতে হবে। মা বাবার নাফরমানি করা যাবে না। যারা বাবা মায়ের নাফরমানি করে তাদের দোয়া কবুল হবে না। তাই পিতামাতার আনুগত্য করতে হবে। যারা সাধ্য অনুযায়ী আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করে না, তাদের দোয়াও কবুল হয় না। অর্থাৎ ভালো কথা মানুষকে বলা, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করা, সেটাকেই দাওয়াতের কাজ বলা হয়। এই দাওয়াতের কাজ যারা না করে তাদের দোয়া কবুল হয় না। এই দাওয়াতের কাজও করতে হবে। যারা আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক না রাখে, আত্মীয় স্বজনদের হক আদায় না করে, তাদের দোয়াও কবুল হয় না। তাই আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে।
যারা গীবত করে তাদের দোয়াও কবুল হয় না, তাই গীবত বর্জন করতে হবে। কোনো মানুষের পেছনে তার বদনাম বলা, সমালোচনা করা, এটাই হলো গীবত। এই গীবত ছাড়তে হবে। যারা হাসাদ করে অর্থাৎ হিংসা করে তাদের দোয়াও কবুল হয় না, তাই হাসাদ ছাড়তে হবে। যারা বখিলি করে অর্থাৎ আল্লাহর দেয়া সম্পদ যেখানে ব্যয় করা দরকার ছিল প্রয়োজন অনুযায়ী সেখানে ব্যয় করে না, তাদের দোয়াও কবুল হয় না। তাই আমাদের মধ্যে এই সমস্ত ত্রুটি থাকলে এর থেকে তওবা করে নিব যে হে আল্লাহ, এই সমস্ত অন্যায় আর করব না, আমাকে ক্ষমা করে দাও, আমার দোয়া যেন কবুল হয়, আমাকে এই পর্যায়ে তুমি পৌঁছে দাও। এভাবেই আমরা দোয়া করতে থাকব, ইবাদত করতে থাকব আর দোয়া করতে থাকব। এশার পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত অর্থাৎ সেহরির শেষ সময় পর্যন্ত এর মধ্যে যে নফল নামাজ পড়া হয় তাকে বলা হয় তাহাজ্জুদ। আমরা এই রাতের রহমত বরকত হাসিল করার জন্য সুবহে সাদিক পর্যন্ত নফল নামাজ পড়তে থাকব। নামাজ শুরু করার সময় যদি এরকম নিয়ত করি যে তাহাজ্জুদের নিয়ত করছি তাহলেও চলবে, আবার যদি এরকম নিয়ত করি যে নফলের নিয়ত করছি তাহলেও চলবে। খুব আছান যে কোনোভাবে নিয়ত করা যায়। 2 রাকাত করে নফল নামাজ পড়া উত্তম। নফলের নিয়তে বা তাহাজ্জুদের নিয়তে 2 রাকাত করে নামাজ পড়তে হয়। কেউ যদি সালাতুত তাসবিহ পড়তে চায় তাও পড়তে পারেন। সালাতুত তাসবিহের ফজিলত তো সব সময় আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, চাচা আপনি পারলে প্রতিদিন এই নামাজটি পড়বেন, না পারলে সপ্তাহে 1 দিন পড়বেন, তা না পারলে মাসে 1 বার পড়বেন, তাও যদি না পারেন তাহলে বছরে 1 বার পড়বেন, অন্তত তাও যদি না পারেন জীবনে 1 বার হলেও এই নামাজ পড়বেন। এই নামাজ ছাড়া জীবনের সগীরা কবিরা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, নতুন পুরাতন, গোপন প্রকাশ্য সব রকম গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, এই নামাজের কত ফজিলত, তাই এই নামাজও আমরা পড়তে পারি। সালাতুল তাসবিহ কথাটার অর্থ হলো, সালাত শব্দের অর্থ হলো নামাজ, আর তাসবিহ বলতে এখানে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই নামাজের ভেতরে এই তাসবিহ পড়া হয়, তাই এই নামাজকে সালাতুত তাসবিহ বলে। এই নামাজ হলো 4 রাকাত। প্রত্যেক রাকাতে এই তাসবিহ 75 বার পড়তে হয়, তাহলে 4 রাকাতে 300 বার হয়। সালাতুত তাসবিহ নামাজে এই তাসবিহগুলো পাঠ করার 2টি নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে, প্রথমত এভাবেই নিয়ত করতে হবে, 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায়ের নিয়ত করলাম। তারপর সানা পড়তে হবে, যে কোনো একটা সূরা কেরাত পড়তে হবে। সূরা কেরাত শেষ করে ওই দাঁড়ানো অবস্থাতেই 15 বার ওই তাসবিহ পাঠ করবেন। এরপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে তাসবিহ পড়ার পর আবার ওই তাসবিহ 10 বার পাঠ করবেন। তারপর রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদু বলার পর ওই তাসবিহ 10 বার পড়বেন। তারপর সেজদায় যাবেন। সেজদায় তাসবিহ পড়ার পর ওই তাসবিহ 10 বার পড়বেন। সেজদা থেকে উঠে 2 সেজদার মাঝখানে 10 বার। দ্বিতীয় সেজদার তাসবিহ পড়ার পর আবার ওই তাসবিহ 10 বার। এই হলো 65 বার। এখন আল্লাহু আকবার বলে দ্বিতীয় সাজদা থেকে উঠে বসে আবার 10 বার। এই হলো 1 রাকাতে মোট 75 বার। আবার দ্বিতীয় রাকাতের জন্য উঠবেন। এখানে আল্লাহু আকবার বলে উঠতে হবে না, ওঠার আল্লাহু আকবার তো আগেই বলা হয়ে গেছে। দ্বিতীয় রাকাতে ওই রকম সূরা কেরাতের পর 15 বার, রুকুর তাসবিহর পর 10 বার, রব্বানা লাকাল হামদু এর পর 10 বার, প্রথম সেজদায় 10 বার, 2 সেজদার মাঝখানে 10 বার, দ্বিতীয় সেজদায় 10 বার। এরপর আল্লাহু আকবার বলে উঠবেন। এখানে আত্তাহিয়াত পড়তে হবে। এখানে আগে 10 বার ওই তাসবিহ পড়ে তারপর আত্তাহিয়াত পড়তে হবে। মনে রাখতে হবে, এই তাসবিহ সব জায়গায় স্থানীয় তাসবিহদের পরে, যেমন সূরা কেরাতের পরে, রুকু তাসবিহর পরে, সেজদার তাসবিহর পরে, রব্বানা লাকাল হামদু এর পরে, এভাবে সব কিছুর পরে। শুধু প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়ার পর যখন বসা হবে তখন আত্তাহিয়াতর আগে ওই তাসবিহ 10 বার পড়বেন। তারপর আত্তাহিয়াত পড়বেন। শেষ রাকাতেও আগে 10 বার পড়ে
তারপর আত্তাহিয়াত, দুরূদ শরীফ ও দোয়ায়ে মাসুরা পড়বেন। এভাবে আমরা 4 রাকাত সালাত তাসবিহ নামাজ পড়ব। এই নিয়মটা উত্তম। আরও একটা নিয়ম আছে, অনেকে হয়তো সেভাবে মুখস্থ করে রেখেছেন, তারা সেভাবে পড়তে পারেন। সেই নিয়ম অনুযায়ী নিয়ত বেঁধেই সানা পড়ার পর সূরা কেরাত পড়ার আগে 10 বার, তারপর সূরা কেরাত শেষ করে 10 বার। এখানে দাঁড়ানো অবস্থায় 10 বার বেশি পড়া হয়ে গেল। এই নিয়মে প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়ার পর যখন বসবেন তখন আর ওই 10 বার পড়তে হবে না। তাসবিহ মনে রাখার জন্য আঙ্গুলের কর গণনা করা নিষেধ, ভালো মতো খেয়াল রাখতে হবে। একান্তই মনে রাখার প্রয়োজনে আঙ্গুলে টিপে টিপে মনে রাখা যেতে পারে। তাসবিহ 300 বার হতে হবে, কম থাকলে চলবে না, তাহলে সালাতুত তাসবিহর ফজিলত পাওয়া যাবে না। তাই খুব ইতমিনানের সাথে পড়তে হবে। যদি কেউ কোনো এক জায়গায় তাসবিহ পড়তে ভুলে যান বা কম থেকে যায়, তাহলে পরবর্তীতে যেই জায়গা মনে আসবে সেখানে ওই জায়গাটারও পড়বেন এবং পেছনে ছুটে যাওয়াটাও আদায় করে নেবেন। সালাতুত তাসবিহ যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন, তবে কেউ কেউ বলেছেন এই নামাজে সূরা আসর, সূরা কাউসার, সূরা কাফিরুন ও সূরা ইখলাস বা সূরা হাদিদ, হাসর, সফ বা তাকাবুন পড়া উত্তম। ওই রাতেই সালাতুত তাসবিহ ব্যতীত এই রাতে আর যত নফল নামাজ পড়বেন যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। কোনো কোনো বই পুস্তকে লেখা আছে শবে বরাতের নামাজে অমুক অমুক সূরা অতবার করে পড়তে হবে, এটা ঠিক নয়। তবে শবে বরাতের নফলের এরকম নির্দিষ্ট কোনো সূরা বাধ্যবাধকতা নেই। নফল নামাজ খুব আসান, শবে বরাতের নামাজও নফল, এটাও খুব আসান। কোনো নির্দিষ্ট সূরার বাধ্যবাধকতা নেই, যে কোনো সূরা দিয়ে পড়তে পারে। অনেকে অমুক অমুক সূরা দিয়ে পড়তে হয় এরকম ভুল ধারণার শিকার হয়ে এই রাতের নামাজকে কঠিন বলে মনে করে বসে আছেন। আসলে এরকম কঠিন নয়। এভাবে এই রাতে আমরা নামাজ পড়ব, তেলাওয়াত করব বা যে কোনো জিকির আজকার করব, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকব। নিজেদের জন্য দোয়া করব, আপনজন যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করব, ব্যাপকভাবে সমস্ত মুসলমান নরনারীর জন্য দোয়া করব। যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদের জন্য দোয়া করব, যারা বেঁচে আছেন তাদের জন্য দোয়া করব। আমরা অনেকে মনে করি আমরা নিজের জন্য দোয়া করলে আমার লাভ, অন্যের জন্য দোয়া করলে আমার কী লাভ। এটা ভুল ধারণা। অন্যের জন্য দোয়া করলেও বরং নিজের লাভ বেশি। কারণ আমি যখন অন্য কারোর জন্য একটা বিষয়ে দোয়া করব, তখন ফেরেশতারা বলবেন আল্লাহ তোমার জন্য ওই ফয়সালাই করুন। তাহলে দেখা গেল আমি আমার নিজের জন্য কোনো বিষয়ে দোয়া করলে ফেরেশতারা আমার জন্য সে বিষয়ে দোয়া করবেন না, অথচ অন্যের জন্য দোয়া করলে ফেরেশতাদের দোয়া পাওয়া যায়। আর ফেরেশতাদের দোয়া আমাদের দোয়ার চেয়ে কবুল হওয়ার সম্ভাবনা বেশি। তাই বোঝা গেল অন্যের জন্য দোয়া করলে অন্যের চেয়ে নিজের ফায়দাই বেশি। অতএব নিজের জন্য দোয়া করতে হবে, অন্যের জন্য দোয়া করতে হবে। শবে বরাত সম্পর্কে আরও কয়েকটা বিষয় মনে রাখি। 1 নম্বরে হলো এই রাতে সারা রাতই জাগ্রত থাকতে হবে এমন জরুরি নয়। যতক্ষণ শরীর মনে ফুর্তি থাকবে ততক্ষণ ইবাদতও সুন্দর হবে। যদি ঘুমের চাপ এসে যায় তাহলে এই ঘুমের মুহূর্তেও ইবাদতের ভুল হবে। এরকম হলে ঘুমিয়ে যেতে হবে, আবার ঘুম ভাঙার পর ইবাদত করতে হবে। যদি ফজরের পূর্বে আর ঘুম না ভাঙেও তাহলেও নিয়তের কারণে সওয়াব পাওয়া যাবে। তবে রাতে নফল ইবাদত খুব করলাম আর ফজরের নামাজ ঘুমের কারণে কাজা হয়ে গেল, এমন যেন না হয়। আরেকটা বিষয় হলো এই রাতে নফল ইবাদত মসজিদেই করতে হবে এমনটাও জরুরি নয়, বরং নফল নামাজ, নফল ইবাদত ঘরেই করা উত্তম। ঘরে বিবি বাচ্চাদেরকে নিয়ে, ছোট ভাই বোনদেরকে নিয়ে সকলে মিলে ইবাদত করলে ঘরেও ইবাদতের পরিবেশ গড়ে উঠবে। তবে একান্তই যদি কারো এমনটা মনে হয় যে ঘরে গেলে তার ইবাদতই হবে না, তিনি মসজিদে ইবাদত করবেন। তবে ঘরে ইবাদতের পরিবেশ গড়ে তোলা চাই। পরিবেশ নেই ওই ওজোর বেশি দিন চলতে দেওয়া যাবে না, পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ তৈরি করাও আমাদের দায়িত্ব। আরও একটা বিষয় হলো এই রাতের মর্যাদা নষ্ট করা হয় এমন কোনো কাজ আমরা করব না। পটকা ফুটানো, আতশবাজি করা ইত্যাদি আমরা করব না। আমাদের ছেলে মেয়ে ভাই বোনেরাও যেন করতে না পারে তারও ব্যবস্থা নেব।
আমার ধারা যদি এই রাতের মর্যাদা নষ্ট হয় তাহলে আমি দায়ী হব। আমার অধীনস্থরা যদি করে তাহলে তাদের বাধা দিতে হবে, তা না হলে আমিই দায়ী হব। ছোট ছেলেরা করছে, এই বলে দায় থেকে মুক্ত পাওয়া যাবে না। ছোটদেরকেও এই থেকে বাধা না দেওয়ার অর্থ তাদের এইসব অন্যায় কাজকে সমর্থন করা। অন্যায়কে সমর্থন করাও অন্যায়। অবশেষে আরেকটা বিষয় বলতে চাই। ইদানিং কেউ কেউ বলছে যে শবে বরাতের কোনো ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, কিন্তু এই বক্তব্য সহিহ নয়। একাধিক হাদিসে শবে বরাতের ফজিলত ও করণীয় বিষয়ে সম্পর্কে বর্ণনা হয়েছে। এসব হাদিসের মধ্যে দুই একটি হাদিসকে কেউ কেউ জয়ীফ বলেছেন, তবে সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মতে এইসব হাদিস গ্রহণযোগ্য ও আমলযোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছু সহিভাবে বোঝার ও আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ দান করুন। এই রাতে পরিপূর্ণ ফজিলত বরকত নসিব করুন। এই রাতের হক আদায় করার মতো তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ।